হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, রেসিপিটা পনিরের রেসিপি। খুবই সহজভাবে এখানে নিয়েছি ডুমডুম করে আলু কেটে, কিছু মশলা নিয়েছি, টমেটো বাটা, আদা বাটা, মরিচ বাটা, আর আছে গরম মশলা, জিরে মরিচ, শুকনো লঙ্কা বাটা আর বাদাম বাটা। এখানে গোটা পনির নিয়েছিলাম, সেটাও পিস পিস করে কেটে নিয়েছি। খুবই সহজ রেসিপি, অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো কতগুলো পনির নিয়েছি আমি। এখানে আস্ত একটা পনির ছিল, সেগুলোই কেটে নিয়েছি। তো চলো, প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব পনিরগুলো ভাজার জন্য। তো এই যে পনিরে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ একটু হাতে সাহায্যে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু আস্তে করতে হবে এই কাজগুলো, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখো, আমি পনিরগুলো আগে ভেজে নেব। তোমরা চাইলে নুন হলুদ নাও দিতে পারো। এই যে আমি এরপরে কড়াইতে দিয়ে দিলাম পনিরগুলো, আমি একসাথেই দিয়েছি। এরপরে আমি খুন্তির সাহায্যে আলাদা করে দেবো এক একটা করে করে। এরপরে উল্টিয়ে দেব। আমার এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পনিরের রেসিপিটা কিন্তু খুবই সহজ। বাসায় আমার এই রান্নাটি ফলো করলে তোমরা বাসায় বানাতে পারবে, একদম ভোগের মতো খেতে। তো এই যে এরপরে আমি সুন্দরভাবে এক এক করে উল্টে দিয়ে দিচ্ছি। এখানে আমার উল্টানো হয়ে গেছে। তো এক এক করে আমি পনিরগুলো তুলে নেব। আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এখানে আমার সবগুলোই তুলে নিয়েছি। ওই তেলে আরেকটু পরিমাণে তেল দিলাম। এরপরে ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আগেই আমি সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো। এই যে দেখো, আমি ভেজে নিয়েছি কড়া করে, লাল করে। তো এরপরে আদা বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়েছি, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আর এই যে এখানে আমি বাদাম বেটে নিয়েছিলাম, সেটুকুও দিয়ে দেব। এরপরে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে দেখো, আমার কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। শুধু কালারটা দেখো, কত সুন্দর কালার এসেছে। অবশ্যই কিন্তু অনেক সময় ধরে কষাতে হবে। এরপরে আমি আমার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এই যে দেখো, আমার সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। দেখো, শুধু পনির পনির হয়ে গেছে, এখানে আলুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরপরে জিরে মরিচের বাটা দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। অবশ্যই নিরামিষ তরকারিতে অল্প মাত্রায় চিনি দিলে সুন্দর একটি স্বাদ আসে। তো
এরপরে 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি আমি। তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো। এই যে তো ফাইনালি আমি লাভিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে পনিরের তরকারি আলু দিয়ে। খুবই সুন্দর খেতে হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির মতো, ভোগের মতো খেতে হয়েছিল। চাইলে তোমরা এভাবে বাসায় বানিয়ে খেতে পারো। অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানাতে হবে, আর ভালো লাগলে লাইক করে দিবা।